বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিকল্প উৎস হিসেবে রাশিয়া থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এজন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতা থেকে বিশেষ অনুমতি বা ওয়েভার পেতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। প্রতিবেশী ভারতের মতো একই ধরনের সাময়িক ছাড় পাওয়ার আশা করছে বাংলাদেশ সরকার। বুধবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে ঘিরে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ বাড়ছে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় সাশ্রয়ী মূল্যে বিকল্প উৎস থেকে তেল আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া তেল কেনার ক্ষেত্রে ভারতকে যে ধরনের অস্থায়ী ছাড় দেয়া হয়েছে, বাংলাদেশও একই ধরনের সুবিধা পাওয়ার আশা করছে। এই অনুমতি মিললে দেশের অর্থনীতির জন্য তা বড় সহায়তা হবে। এদিকে বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসনের অনুমতি ছাড়া রাশিয়ার সঙ্গে তেলের বড় ধরনের লেনদেন করলে বাংলাদেশ সেকেন্ডারি স্যাংশনের ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি সুইফট ব্যবস্থা থেকে রুশ ব্যাংক বিচ্ছিন্ন থাকায় ব্যাংকিং লেনদেন, জাহাজের চলাচল ও বিমা সেবায় জটিলতা দেখা দিতে পারে। এতে আমদানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সমুদ্রসীমায় রুশ তেলবাহী জাহাজ চলাচলের জন্য পশ্চিমা কোম্পানিগুলোর বিমা ও কারিগরি সহায়তা প্রয়োজন হয়। ওয়েভার না থাকলে এসব সেবা পাওয়া অসম্ভব হয়ে পড়ে, যা আমদানির পথ রুদ্ধ করে দেয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য ও রপ্তানি সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে, বিশেষ করে জিএসপি সুবিধা বা অন্যান্য অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।